হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যারামিটার ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন একটা ব্লগ শুরু করছি। তো এখন বাইরে বসে আছি চেয়ার নিয়ে, কারণ এখানে বসে এতক্ষণ প্রাণায়াম করছিলাম। তারপর উঠে যাব রান্নাঘরে কাজ করতে। আর সকালবেলা ভাত আর ডাল হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন রান্না কী হবে জানি না, হয়তো আজকে সোয়াবিন হতে পারে। তো চলো, তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। কুমড়ো ভাজা হবে, তাই জন্য দেখো কুমড়োগুলোকে কেটে দিয়েছে মা। তারপর আমি ধুয়ে এখন ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে রেখে দেবো, তারপর এটা ভাজা করব। আর আজকে রান্না হবে হচ্ছে সোয়াবিন, তাই জন্য সোয়াবিন ভিজিয়ে রেখেছি। দেখো সোয়াবিনগুলো ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়, তো সেই জন্য ভিজিয়ে রেখে দিয়েছি, তারপর সেদ্ধ করতে হবে। আর এখানে দেখো মুসুর ডাল করা হয়েছে আজকে, একটু পাতলা করে পেঁয়াজ সম্বাদ দিয়ে মুসুরির ডাল হয়েছে। তো দেখো সকালবেলা এখন খাবো হচ্ছে ভাত আর আলু সেদ্ধ, সঙ্গে রয়েছে পেঁয়াজ সম্বারে মুসুরির ডাল। তো চলো ভাতটা খেয়ে নিই। তো এখন ভাত খেতে বসলাম, আর কারেন্ট চলে গেছে। কারেন্টটা ফাট করে চলে গেল। আর খাওয়ার সময় যদি কারেন্ট যায় এই গরমের মধ্যে মানে কি অবস্থা হয় তাহলে বোঝো একবারে। যাই হোক, তো খেতে তো হবেই, কিছু করার নেই। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে কাজকর্ম সারি সব। সোয়াবিন রান্না হবে আজকে, সোয়াবিন ভিজিয়ে রেখেছি। তো দেখা যাক আর কি করি, সোয়াবিনই করব আজকে। বাইরে ভিডিও করতেও পারি, ঠিক নেই কোনো। যা গরম বুঝতে পারছি না কি করব, ঘরে করব না বাইরে করব সেটাই ভাবছি। তো দেখা যাক, সঙ্গে থাকো, যেটাই করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে কটা পেরেছো? হ্যাঁ টুকরো করো, মাঝখানে দুটো হলেই হবে। এই তো কতগুলো কাটছি, আর লাগবে না না লাগবে না, এটাই হবে। একটা ফুল আবার পাওয়া গেছে। কলা পাতাগুলো ধুয়ে রাখি, কারণ এত ধুলো পড়ে না, তাই জন্য ধুতে হয়। নাহলে এমনিতে পরিষ্কার পাতাই আছে, ধুলোর জন্য ধুতে হবে। এর মধ্যে সব ঘরের বাসন টাসনগুলো রাখবো, তাই। তো পাতা ধোয়া হয়ে গেছে, যে পাতাগুলো এখন থাকুক সিঁড়ির ওপর। আর এখন আমি এই উঠোনটা পরিষ্কার করব। এখন উঠোনটা পরিষ্কার করব, ঝাড় দেবো। আর আগের দিন রান্না করেছিলাম, দেখো উনুনের ভেতরে এই যে ছাইগুলো রয়েছে, এগুলোকে ফেলতে হবে, না হলে এখানে তো আবার রান্না করা যাবে না। তো আর এই জায়গাটাও একটুখানি আবার মাটি দিয়ে লিপতে হবে। এই যে দেখো, এর মধ্যে মাটি ভিজিয়ে রেখেছি, আর এখানেও জল ঢেলে রেখেছি, এখান থেকে লাগলে আবার মাটি নেব। তো এখন একটুখানি লিপি নিই, এই জায়গাটা এরপর বাকি রয়েছে। তো এখানটা একটু ঝাড় দেবো, পরিষ্কার করব, তারপর এই পুরো এরিয়াটা লিখবো। এই দিকগুলো পরিষ্কার করতে হবে। এখানে কলা গাছ কেটেছে, দেখো কলা গাছের গোড়াটা রয়ে গেছে। তো চলো এই জায়গাটা পরিষ্কার করব, পরিষ্কার করে ভালো করে এই যে উঠোনটা লিপে নেব। লিপে নিয়ে তারপরে যাবো স্নান করতে। আর স্নান করে পুজো দিয়ে এসে খাবো, খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসে রান্না করব। তাই প্ল্যান করেছি এরকম। তো চলো, বেশি দেরি করা যাবে না, আবার 5টার মধ্যে সব কমপ্লিট করতে হবে, কারণ 5টার সময় কলে জল চলে আসবে, তার মধ্যে সব কমপ্লিট করতে হবে, কারণ আবার বাসন টুসন মাজতে হবে। তাই গরমে পাগল হয়ে যাচ্ছে, বিশাল গরম। আজকে একটুখানি রোদ্দুরের তাপটা একটু কম আছে, যার জন্য আজকে এখানে হয়তো করতে পারবো শুটিংটা। এই কয়েকদিনের জন্য মাঝে গ্যাপ দিয়ে দিয়েছি, করিনি, ভালো লাগছিল না, এত গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো চলো পরে আসছি, সঙ্গে থাকো। তো স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করবো, তারপরে ভিডিও করব। এই জায়গাটা পরিষ্কার করেছি, তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। দেখো এই কুয়োপাড়ের এই জায়গাটা পরিষ্কার করেছে, আর এইখানটা মাটি দিয়ে লিপে দিয়েছি পুরো। নুন আর এই জায়গাটা পুরো লিপে হয়ে গেছে। দেখো কেমন লাগছে লেপার পর বলো। তো কাজকর্ম খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাইরে আজকে শুটিং করতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। সব কিছু রেডি করে রেখেও করা হলো না, তার একটাই কারণ, মানে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে প্রচুর লেট হয়ে গেছে, যার জন্য আর করতে পারলাম না। আর যেহেতু আজকে পরিষ্কার করেছি, তো এই আম গাছের গোড়া এদিকটাতে প্রচুর পাতা জমেছিল, সেই পাতাগুলো সব পরিষ্কার করলাম, ফেললাম, পুরো উঠোনটা ঝাড় দিলাম, তারপরে ওই জায়গাটা মাটি দিয়ে লিপলাম। তো এই সব করতে করতে অনেকটা সময় লেগে গেছে। আর ওরা দুজনে এই কলপার বলতে সরি কুয়ো পাড়টা পরিষ্কার করলো। তো এতগুলো কাজ করতে করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে বলে আর আজকে ভিডিওটা ক্যান্সেল করে দিলাম। দেখা যাক, যদি কাল করতে পারি করবো। যেহেতু বাইরে করতে পারলাম না, তাই ঘরেই মা সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছে। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। বাইরে বসলাম, একটুখানি সুন্দর হাওয়া দিচ্ছে।
গুড ইভিনিং সবাইকে। তো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর রুটি করে এতটাই গরম লেগে গেছে যে আমি একটুখানি বাইরে চলে এসেছি। বাইরে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম শরীর পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই হোক, ঘেমে নিয়ে তো একদম স্নান হয়ে গেছে রুটি করতে গিয়ে, তো একটু হাওয়া খেয়ে নিই, তারপর ঘরে গিয়ে সবাইকে খেতে দেবো। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর এখন আমরাও খেয়ে নেবো। তো দেখো রয়েছে রুটি আর সয়াবিনের তরকারি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর ফিরে আসছি। খেয়ে দিয়ে রান্নাঘরে কাজ সেরে এসে আমি একটুখানি আবার গয়না বানাতে বসবো। চলো তখন তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, একটু পরেই শুয়ে পড়বো এগুলো সব গুছিয়ে রেখে। তো আজকের ভিডিওটা এটুকুই থাক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।